আসসালামু আলাইকুম। ওই যে উপরে একটা ছবিটা দেন, তো ভিডিও আমি দিতে পারি না আমার ফেসবুক, ছবিটাই দিলাম। এই যে রামিশা নামে একটা মেয়েকে হত্যা করা হলো। 7 বছরের একটা মানুষ, একটা ছোট্ট একটা বাচ্চা, 7 বছর, তার মা হয়তো তার মুখ লইয়া এখনো খাবায়। মেয়েটারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কি ভয়ানক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারে দর্শন করা করে শিশু বাচ্চারা, ফেরেস্তা বাচ্চারা দর্শন করে তারা লাশটা 2 টুকরা করে বলাইছে। একটা লাশের একটা, তার মাথাটা এক জায়গা, তার বডিটা এক জায়গা আছে। আমরা কোন দেশে বাস করি? ঠিক আছে, এই যে দেখলাম সোশ্যাল মিডিয়া গরম, রাজনৈতিক ব্যক্তিরা গরম, সাধারণ মানুষ এটা কয়দিন, বিশেষ করে দিন আলোচনা হওয়ার পরে মানুষকে গুলি লাগে। তার বাবা দেখলাম আর্তনাদ করলো যে আমি আসলে বিচার হই, তার বাপ বিদেশের বিচার ব্যবস্থার হই, তার বাপ মানে তার কষ্ট যে মানুষ এই যে দেশের বিচার ব্যবস্থা, মানুষের মানে বিচার ব্যবস্থা পায় না। যে কোনো একটা বিষয় কিন্তু কিছুদিন গরম থাকে, বড় একটা বিষয়, কিছুদিন পর আবার অন্য একটা বিষয় ডাকিলায়। আমরা আসলে কোন দেশে বাস করি? অথবা নৃশংস পশুটার ধরেছে, ঠিক আছে, পশুটার অ্যারেস্ট হচ্ছে। পশুটার দেখলাম সোশ্যাল মিডিয়ায় তার বউ এই বাজে হাম করতে গিয়ে তারও সহযোগিতা করছে। বিচার ব্যবস্থা দুর্বল, কারণ আমরা যতটুকু দেখি ওই কিছুদিন পরে দেখা যায় এটা দাম আসাম হয়ে যায়, নতুন একটা বিষয় তৈরি হয়, আবার দেখা যায় ওই রকম একটা নষ্ট কুলাঙ্গার মানুষগুলো আবার দেখা যায় জামিনও হয়। এরা আবার কিছু মানুষের জামিনও দেয় এবং কিছু উকিল আছে এরার পক্ষে দাঁড়ায়। আমার কথা হইল তার মানবাধিকার আছে, মানবাধিকার আছে বলতে মানুষ এদের বিষয়ে আমরা চিন্তা করা দরকার। যারা মানবাধিকার কর্মী, কোন মানুষে খারাপ মানবাধিকার পাইব? এর মাধ্যমে মানবতা বলতে তার মাধ্যমে কোনটাই নাই, এর আবার মানবাধিকার গীতা। ঠিক আছে, এই যে বিচার ব্যবস্থা নিয়ে তার বাবা প্রশ্নবিদ্ধ করছে, এটা কত রাষ্ট্র লেগে কত ভয়ঙ্কর একটা বিষয়। ঠিক আছে, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছে তার বাবাই, প্রশ্ন যুক্তি তো করছে না, যুক্তিসঙ্গত করছে। পূর্ব অভিজ্ঞতা তিনি কইছে এই দেশের বিচার ব্যবস্থার প্রতি তার বাবার একটা পূর্বের বাজে একটা ধারণা আছে। এইরকম একটা বিচার ব্যবস্থার প্রতি দেশের মধ্যে বাজে ধারণা নাই, মানুষ তো আসলে ভয় পাইব, রাষ্ট্র আসলে ক্ষতিগ্রস্ত হইব, সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাইব। ঠিক আছে, তারা ওই রকম যে শুনলাম যে মানুষ হয়েছে দ্রুত বিচার পাইব নাহলে, আমার কথা হলো দ্রুত তো কি আর দ্রুত বিচার পাইব নাহলে এর মানে শাস্তির মানে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। এবং আমার কথা হলো তার গুলি হইয়া বা ফাঁসির দণ্ডিত করার পরে তার লাশ রাজধানীর উপর ঝুলায় রাখাও এবং তার লাশ গল্লা করো। এবং মানুষের দেখো কোন কোনো একটা নরপশুর লাশ গল্লা পড়তেছে, এবং মানুষের শিক্ষক যে এইরকম ভয়ঙ্কর ঘটনা যাতে এই দেশে না ঘটে। তার লাশটা, তার ফাঁসির পরে তার লাশটা ঝুলায় রাখা হোক ঢাকা রাস্তার জোর করে রাজধানীর উপরে ক্রেন দিই, কিন্তু মানুষের দেখো বুঝেছি এটা মানবতা নয়। ছোটো ছোটো বিষয় কিছু আছে মানবাধিকার কর্মী বা দিয়েছি, এটাও মানবতার লঙ্ঘন। যার মাঝে কোনো মানবতাই আসলো, তার কাছে 7 বছরের বাচ্চা নর পশুর মতো খারবার করছে, এর লাগে আবার মানবাধিকার কথা। ঠিক আছে, আমরা সব শেষে এইটাই হইব যে ওই রকম একটা নর পশু দিয়েছি, তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা। এবং বিদেশে দেখলাম তার বিচারে লাগে আলে মোল্লামা, রাজনীতিবিদ, কৃষক শ্রেণী, মুজুর কুল সব শ্রেণী মানুষ যারা অন্তত স্বাভাবিকভাবে মানে সমাজ বিচরণ করে বা চলাফেরা করে, খবর সবাই দেখলাম এক বাক্যই হইতেছে অন্তত সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করো। কিন্তু আমরাও দেখবো কিছুদিন পরে, ঠিক আছে, কতটুকু সহজ বিচার ব্যবস্থা হইব, আর একটা আইব, আর একটা এটা দামাচাবা দিব, আর একটা উঠবো। ঠিক আছে, এটা মানুষ রাষ্ট্র দেশের লাগে খুব ক্ষতিকর। মাঝে মাঝে 2-4টা বিচার ব্যবস্থা যদি ভয়ঙ্করভাবে শাস্তি বিধান করা হয়, ঠিক আছে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, দেখায় এই দেশের তো আকাম কুকাম যতটা আছে সব দূরই জীব। ঠিক আছে, তো সব শেষে যে শিশু রামিশা, যে 7 বছরের নিষ্পাপ মাসুম বাচ্চা, ঠিক আছে, তা হয়তো তার মা বা ভাই ওখানে তারা কুলে লয়ে আটে। প্রত্যেকটা পরিবারে এইরকম বাচ্চা আছে। আমরা আসলে তার সর্বোচ্চ বিচার চাইতেছি, বুঝেছি, রাষ্ট্র যখন তার এই রকম পশুদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থার মাধ্যমে প্লিজ